আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তুই ঠিক আছিস? তুই আমাকে বিশ্বাস করতে বলছিস তুই ঠিক আছিস? তুই অন্ধকার ঘরে এই কাল কুঠরিতে সারা রাত একা একা তুই ঠিক থাকতে পারিস? কি করে তুই ঠিক থাকবি? যে করেই হোক পেরেছে তো, নিজের চোখেই তো দেখতে পাচ্ছ সুজাতা। কিন্তু নিখিল, তোমার চোখ মুখ কেমন সাদা সাদা লাগছে বাবা। নিখিলকে কেমন একটু বেশি শান্ত লাগছে না? আচ্ছা মা, কোনো মেন্টাল প্রবলেম হয়ে গেল না তো নিখিলের? না মেজ বৌদি, আমি সুস্থ এবং সজ্ঞানে আছি। কোনো মেন্টাল প্রবলেম হচ্ছে না আমার, ব্রেনও ঠিকঠাক কাজ করছে। প্লিজ এইসব কথা বলে মাকে আর ভয় পাইও না, প্লিজ। এ কি, এটা কি করে সম্ভব হলো? নিখিল নিখিল এখনো সুস্থ কি করে রয়েছে? এত কিছু করেও আমি আবার ফেল করলাম। আমি একদম ঠিক আছি, সুস্থ আছি। আর এই পুরোটা সম্ভব হয়েছে শ্যামার জন্য। আজ শ্যামার জন্য আমি অন্ধকারের ভয়ে জয় করতে পেরেছি মা। হ্যাঁ, কিন্তু শ্যামা কোথায় নিখিল? তার তো এখানেই থাকার কথা ছিল। কথা তো ছিল, উনি এখানে ছিলেনও। আমার মনে হয় উনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি যাতে ভয় না পাই তাই দরজা বন্ধ করার পর ক্রমাগত আমার সঙ্গে কথা বলে গেছে, নানা রকম আমাকে গল্পও বলেছে। একটু একটু করে আমার ভয় কেটেও যাচ্ছিল। তারপর হট করে কথা বলা বন্ধ করে দেন। আমি অনেকবার ডাকার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি কোনো সাড়া দেননি। তারপরেও তুই অন্ধকারে একা একা থাকতে পারলি নিখিল? সত্যি বলছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি ভালো যে লাগছে আমার। আমরা তো শ্যামাকে ফোনে না পেয়ে ছুটে এলাম, ভাবলাম তোর কোনো বিপদ হলো কিনা। আমার কোনো বিপদ হয়নি বাবা, আমি অন্ধকারের ভয় কাটিয়ে ফেলেছি।